শেখ হাসিনা সরকারের শাসনামলে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল আয়নাঘর, যেখানে মানুষকে গুম করে রাখা ও অত্যাচারের অভিযোগ বহু পুরনো। এবার সেই নামকে পুঁজি করে বেশ কিছু ছবি নির্মাণের ঘোষণা এসেছে এফডিসিকে কেন্দ্র করে। তালিকায় আরও আছে পুলিশ বিভাগের আলোচিত সমালোচিত মুখ হারুনুর রশিদের নামও। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্ন জনকে ডেকে ভাত খাওয়াতেন তার কার্যালয়ে। সেই ছবি ও ভিডিও তিনি ফেসবুকে প্রচারও করতেন। সেখান থেকেই তার নাম হয় হারুনের ভাতের হোটেল। এই নাম নিয়েই অভিনয়শিল্পী জাদু আজাদ এদিন ঘোষণা দিয়েছে হারুনের ভাতের হোটেল নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধনও করেছেন। গত 10 দিনে 6টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। ঘুরে ফিরে আয়নাঘর নামটি প্রাধান্য পেয়েছে। পরিচালক সমিতির শিডিউল খাতার প্রাপ্ত তথ্য মতে বদিউল আলমের ভয়ঙ্কর আয়নাঘর, জয় সরকারের আয়নাঘর, বেলাল সানির পরিবর্তন, জানেসার উসমানের অন্ধকারের আয়নাঘর এসব নামে ছবির নাম নিবন্ধন করা হয়েছে। গতকাল এফডিসিতে গিয়ে এমনটাই জানা গিয়েছিল। এসব নাম নিয়ে পরিচালকদের মধ্যে চলছে আলোচনা। ছবির এমন নাম নিয়ে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। রাজনৈতিক পট পরিবর্তনে এ ধরনের ছবির নাম নিবন্ধনের একটা হিড়িক পড়েছে। এখন দেখার বিষয় ছবিগুলো আদতে নির্মাণ হবে কিনা, যদি হয়ও তা কতটা শিল্প মান ও গুণ ধরে রাখতে পারবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা।